সো আমাদের লাস্ট পোর্শনে আমরা দেখাতে চাই যে আমাদেরকে কোশ্চেনে যদি বলে যে আমাদেরকে কোনো একটা বিটকে আমার করাপ্ট করতে হবে, তো সেটা যদি আমাদের বাইনারিতে দেওয়া থাকে আমি বাইনারিতে অটোমেটিক্যালি আমি বিট বুঝতে পারবো। কিন্তু আমার যদি পলিনোমিয়ালে যদি দেওয়া থাকে তাহলে কি কাজ করতে হবে, আমাকে পলিনোমিয়াল থেকে আমাকে বাইনারিতে কনভার্ট করে তারপরে করাপ্ট করে বা তারপরে ফ্লিপ করে দেন আমাকে হচ্ছে আবারও পলিনোমিয়াল ডিভিশন বা হচ্ছে আমাকে পলিনোমিয়াল ডিভিশন বা বাইনারি ডিভিশন যেভাবে যায় না কেন সেভাবে হচ্ছে আমি এখান থেকে একবার মেসেজ করতে পারলেই হচ্ছে আমাকে দেখানো যাবে। তো আমি যদি এখান থেকে দেখি আমার অরিজিনালি ট্রান্সমিটেড মেসেজ বা আমার অরিজিনালি ট্রান্সমিটেড যে কোড ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে এটা আমরা আগের থেকে পেয়েছি, সেটাকে আমি লিখেছি। এখন আমি যদি ফিফথ বিটটাকে যদি করাপ্ট করতে চাই তাহলে আমাকে এটা থেকে পলিনোমিয়াল থেকে আগে আমাকে বিট বের করতে হবে। তো আমি জানি যে পলিনোমিয়াল থেকে বিট বের করার উপায় কি, আমার যদি পলিনোমিয়াল যদি থাকে যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার হচ্ছে আমি কি করব, আমি যে সরি যে পলিনোমিয়াল যেটা থাকবে পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রিটা অনুযায়ী সেটাকে আমি শেষ করে ফেলবো। তো আমার এখানে কত কত আছে, আমি যদি এখানে নিই 12, তার মানে আমার এখানে 0 থেকে স্টার্ট করবো। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং যতগুলো জায়গাতে আমার এক্স এর আছে ঠিক ততগুলো জায়গাতে আমি 1 দিব, বাকি জায়গাগুলোকে আমি 0 দিয়ে ফিল আপ করে ফেলবো। তো আমি যদি এটাকে এখন যদি বক্স আকারে যদি দেখাই, এটা যদি এখন বক্স আকারে যদি দেখাই আমার ওকে মানে আমি অ্যারে দিচ্ছি। ওকে আমি যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি আমি অ্যারে দিচ্ছি, তবে অ্যারের ইন্ডেক্সটা আমি এখন লেফট পোর্শন থেকে শুরু না করে রাইট পোর্শন থেকে শুরু করলাম এবং যেগুলো জায়গাতে আমার এক্স আছে সেই জায়গাগুলোতে আমি 1 দিলাম। 12তে এক্স আছে x টু দি পাওয়ার 12, 11তে 1 আছে, আর 8-এ 1 আছে, 7-এ 1 আছে, 4-এ 1 আছে, 3-এ 2-এ 1-এ এবং এটার মানে কত, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 টা হচ্ছে। আর তার বাকিগুলোতে কি করব, বাকিগুলোতে হচ্ছে আমি 0 দিয়ে ফিল আপ করে দেব। এই হচ্ছে আমার ট্রান্সমিটেড কোড ওয়ার্ড এর পলিনোমিয়ালের ইকুইভ্যালেন্ট বাইনারি। এখন তারা আমাকে কি বলেছে, তারপর আমাকে বলতে বলেছে যে লেটার করাপ্ট দ্য রাইট মোস্ট ফিফথ বিট অফ দি ট্রান্সমিটেড মেসেজ। কি করছে, রাইট মোস্ট ফিফথ বিট, ওকে, ডান থেকে 5 নাম্বার বিট। তো 0 ডান থেকে 5 নাম্বার হচ্ছে 1 2 3 4 5, ওকে 4 এ হচ্ছে আমার 5 নাম্বার বিট। তো সেটাকে কি করতে বলেছে তারা, সেটাকে আমার ওকে বলেছে সেটাকে আমাকে করাপ্ট করতে, তার মানে 1 ছিল আমার এখানে 0 করতে বলেছে এবং 0 করার পরে তারা আমাকে বলেছে যে শো দ্যাট দ্য রিসিভার ডিটেক্টস দিস এরর ইউজিং দ্য সিআরসি টেক্সট। তার মানে হচ্ছে আমাকে তারা বলছে এই যে তুমি নতুন ভাবে যে এটাকে পেলে, নতুন ভাবে তুমি যে এই যে এটাকে পেলে, এটাকে এটাকে তোমাকে এখন সিআরসি দিয়ে প্রমাণ করতে হবে যে রিসিভার এখান থেকে কোনো ধরনের এরর ডিটেক্ট করতে পারছে। তাহলে আমরা এখন কি কাজ করতে পারি, আমরা চাইলে এটাকে আবার আমরা পলিনোমিয়ালে নিয়ে হচ্ছে আমি আবার ডিভিশনটা করতে পারি, বাইনারি পলিনোমিয়াল লং ডিভিশনটা আমাদের সিআরসি ডিভিশনটা করতে পারি, অথবা আমি বাইনারিতেও হচ্ছে আমি আমার ডিভিশনটা করতে পারি এবং সব জায়গার ক্ষেত্রে কি থাকবে, সব জায়গার ক্ষেত্রে আবার ডিভিজরটা একই রকমের থাকবে। তো এখন কি কাজ করবো দেখুন, এইটা কিন্তু আমি কিন্তু ট্রান্সমিটেড মেসেজ, ওকে অরিজিনালি এটা কি হয়েছে আমার ডেটাটা করাপ্ট হয়ে আমার হচ্ছে চলে এসেছে এবং এটা কিন্তু আমার কোড ওয়ার্ড, রিমেম্বার দিস ইজ মাই ট্রান্সমিটেড মেসেজ বা এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। এর সঙ্গে আলাদা করে নতুন করে অ্যাপেন্ড করা, কোনো কিছুকে গুণ করার মোটেই দরকার নেই, এটা গুণ হয়েই আমার কাছে আসছিল, আসার মোমেন্টে এই 4 নাম্বার ব্যাচারি সে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি চাইলে কি কাজ করতে পারি, আমি চাইলে এটাকে হচ্ছে আমি ইয়ে দিয়ে কনভার্ট করতে পারি, বাইনারিতে রেখেও আমি হচ্ছে কাজ করতে পারি অথবা পলিনোমিয়ালে কনভার্ট করেও কাজ করতে পারি। যেহেতু আমাকে এখানে স্পেসিফিক্যালি তারা কোনো কিছু বলে দেয়নি যে আমাকে পরের ডিভিশনটা কোন উপায়ে দেখাতে হবে, পরের ডিভিশনটা কোন উপায়ে দেখাতে হবে। সো আমি যে কোনো একটাতে করলেই হলো। নাও আমি একটা তো হচ্ছে যে আগের দুটো হচ্ছে আমি বাইনারিতে ইয়াতে আমি পলিনোমিয়াল করে দেখিয়েছি, এটা তাহলে বাইনারিতে করে দেখাই, তাহলে হচ্ছে আমার দুটোই আবার আলাদা আবার প্র্যাকটিস হয়ে যাবে। তো আমি তাহলে যদি পলিনোমিয়াল বাইনারিতে যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমার ডিভিজরটাকে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান সেটাকে হচ্ছে আমার বাইনারিতে নিয়ে আসতে হবে। তো আমার ডিভিজরটা কি হলো, এটা কিন্তু আমার ডিভিডেন্ড, ওকে এটা অলরেডি আমার ডিভিডেন্ড বা কোড ওয়ার্ডটা আমার কাছে চলে আসছে, আমি ডিভিডেন্ড এখানে পেয়ে গেছি। আমার ডিভিজর ছিল এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান,
আমি যদি সেম ভাবে সেটাকে রাখি সেটা হচ্ছে আমার তাহলে 3 এ থাকবে একটা, 1 এ থাকবে একটা, 0 তে থাকবে একটা। তাহলে আমি যদি পিছন থেকে লেখা স্টার্ট করি, এটা যদি আমার 0 হয় 1 2 3, তার মানে হচ্ছে এটা আমার চেঞ্জ হয়ে যাবে, এভাবে হবে 3 এ একটা, 1 এ একটা, 0 তে একটা, আর 2 এ কিছু নেই, এই জন্য হচ্ছে 0। তার মানে ডিভিজরের ইকুইভ্যালেন্ট বাইনারিটা হচ্ছে আমার এটা। এখন আমি এটা দিয়ে কি করব, 1 0 1 1 দিয়ে আমি আমার এই বড় সড়ো যে ফ্লিপ যে ডেটাটা ছিল 1 1 0 0 1 1 0 0, এই জিরোটা, তারপরে 1 2 3 4, চারটা 1 এখানে আমি এখন পলিনোমিয়ালি ডিভাইড করতে চাই। ওকে, আমি এর সাথে কোনো কিছু কিন্তু অ্যাপেন্ড করছি না, কোনো কিছু আমি কিন্তু লিখছি না, কারণ রিজনটা কি, রিজনটা হচ্ছে আমি কোড ওয়ার্ডটাই পেয়েছি, রিসিভার রিসিভার কোনো কিছু কিন্তু অ্যাপেন্ড করে না, বা কোনো কিছু দিয়ে গুণ করে না, কোনো কিছু করতে চায় না। তো এখন আমি কি করি, আমি তাহলে এখানে কি করি, আমি এখানে 1 গুণ করব, এক্সঅর ডিভিশন করছি, মডুলো 2 ডিভিশন করছি। তো 1 0 1 1, তো কি আসলো, এটা 0, এটা 1, এটা 1, এটা 1। আমরা জানি যে বামে 0 কোনো ভ্যালু নেই, সেটাকে কেটে দিলাম এবং দেখবো যে এইটার লেন্থের ইকুয়াল হচ্ছে কিনা, এই লেন্থটা লেন্থের ইকুয়াল না হলে করতে পারবো না। সেটা হচ্ছে কি জানি, আমি জানি অটোমেটিক্যালি আমার কাছে একটা ফ্রি রিফিল চলে আসে। তো অটোমেটিক একটা ফ্রি রিফিল আমার কাছে চলে আসলো, অটোমেটিক্যালি সেটা আমার কাছে নেমে পড়বে এবং এটা হয়েছে, এই জন্য আমি কি করলাম, আমি এটাকে আবারও 1 দিয়ে গুণ করে ফেললাম। তো এটা আমার 0, এটা আমার 1, এটা 0, এটা 0, এই জিরোটার কোনো ভ্যালু মূল্য নেই, অটোমেটিক্যালি একটা কি হবে, একটা 0 আমার কাছে পরের বিটটা আমার কাছে নেমে পড়বে। তো পরের বিটটা যদি নেমে পড়ে, অবশ্যই এটা 4 লেন্থের হয়ে গেল, ডিভিজরের লেন্থের সমান আমার হয়ে গেল, তাহলে এটাকে আমি কি করতে পারবো, 1 0 1 1 এককে নিয়ে করতে পারবো। এবং আমি প্রতিটা ধাপে ধাপে কিন্তু এক্সঅর করছি, ওকে, আমি কিন্তু এক্সঅর অপারেশন করছি। এক্সঅর অপারেশন করলে যেটা হবে, এটা আমার আসবে হচ্ছে গিয়ে 0 0 1 0, দুটো কাটা চলে গেল, একটা অটোমেটিক্যালি আমার কাছে নেমে পড়ে, দেখলাম হচ্ছে গিয়ে 0। তাহলে এটা কিন্তু আমার 3 বিটের, তাই না, 3 বিটে, কিন্তু আমাকে হতে হবে কয় বিটের, ডিভিজরের লেন্থের সমান, যদি আমি ডিভাইড করতে চাই, বা তার চেয়ে বড় লেন্থের হতে হবে, সমান বা তার চেয়ে বড়। তো অটোমেটিক্যালি আমার কাছে একটা ফ্রি নেমেছে, একটা আমার কাছে নেমে পড়েছে, কিন্তু আমি সেটা দিয়ে করতে পারছি না, দেখে এই জায়গাতে কি করতে হবে, একটা 0 নিয়ে আমাকে পরেরটাকে নামিয়ে দেখতে হবে, সরি, পরেরটাকে নামিয়ে দেখতে হবে যে লেন্থটা আমার সমান অথবা বড় হচ্ছে কিনা। হলাম, হ্যাঁ, এখন দুইজনের লেন্থ সমান, ডিভিডেন্টের লেন্থ আর হচ্ছে আমার আমার হচ্ছে যে ডিভিজরের লেন্থটা সমান, আমি এখানে একটা 1 নিতে পারবো। 1 0 1 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1। তো বামের 0-র কোনো ভ্যালু নেই, কেটে দিলাম, একটা আমার অটোমেটিক্যালি নেমে পড়লো। তো তবুও দেখলাম লাভ হচ্ছে না, কি করব, একটা 0 নিয়ে আরেকটাকে নামিয়ে দেব, এবার লাভ হলো, হ্যাঁ হলো, কত পেলাম, 1 0 1 1, 0 1 1 0, এটা দিলাম, একটা অটোমেটিক্যালি পেয়ে যাই, এটাকে নামালাম, হ্যাঁ লেন্থের ইকুয়াল 1 0 1 1, এই যে এই জায়গাটাতে এখন যদি করতে চাই 0 1 1 0, তো এটা কাটা চলে গেল, একটা আমার কাছে অটোমেটিক্যালি নেমে পড়লো, তার মানে একটা 1 চলে আসলো এবং অটোমেটিক্যালি লেন্থ ইকুয়াল হয়েছে 1 0 1 1। তাহলে এখানে কত পাবো, 0 1 1 0, বামের 0টাকে কেটে দিলাম, একটা তো আমার কাছে এখনো বাকি আছে, একটা যে বাকি আছে ওইটাকে আমি নামিয়ে নিলাম এই জায়গাতে নিচের দিকে, এটা হচ্ছে 1। এখন লেনটা অটোমেটিক্যালি সমান হয়ে গেল, আর একটা 1 1 0 1 1। এখন যখন আমরা ডিভিশন করব, আমরা যখন সরি এখন যখন এক্সর অপারেশন করব, দেখেন
0 1 1 0 কি হলো আমি লাস্টে গিয়ে কিন্তু আর কোনো 0 পেলাম না আমার সিনড্রোম আমার সবগুলোকে নেওয়া শেষ আমার সিনড্রোম কিন্তু 0 হলো সিনড্রোম ইজ নট 0 তার মানে কি রিসিভার বুঝতে পারবে এখানে অবশ্যই কোনো জায়গাতে আমার কানেক্টেড হয়েছে ঠিক আছে এবং এটাই কিন্তু আসলে দেখতে চাচ্ছিলাম আমরা তাই না এই যে আমি যে এই যে শুধু একটা বিটকে এই যে এই বিটটাকে যে আমি লেফট মোস্ট 5 বিটটাকে যে আমি পরিবর্তন করেছি সেই জন্যই আমার কি হলো সিনড্রোমটা 0 আসলো না এবং এই রিসিভার এই জায়গা থেকে আমার এররটা দেখতে পারলো ডিটেক্ট করতে পারলো যে এখানে একটা এরর আছে তো এইভাবেই আমাদের এক্সামে আসবে এভাবেই আমাদের এক্সামে আমাকে অ্যান্সার দিতে হবে এখানে একটা কশন বলে রাখি যদি এমন হতো যে আমার অন্য কোনো একটা বিট চেঞ্জ হয়েছে কথার কথা হাইপোথেটিক্যালি যদি অন্য কোনো একটা বা আরো যদি একটা মানে টোটাল 2-3টা যদি বিট এমন ভাবে চেঞ্জ হতো যে আমার রিসিভার ভাগ করে 0 পাচ্ছে কিন্তু আমরা জানি যে আমার কোনো এক জায়গাতে 2-3টা জায়গাতে আমার বিটটা চেঞ্জ হয়েছে তখন কিন্তু আমার কিন্তু রিসিভার কিন্তু একটা ডিলেমাতে পড়ে যেত একটা ব্লাফ খেয়ে যেত একটা ফেক কোনো একটা ফলস পজিটিভ সে আমাকে রিপোর্ট দিতে পারে তো সেটা হচ্ছে আরো পরের ব্যাপার সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন তখন জিজ্ঞাসাই করবে এক্সামে যে কেন রিসিভার বুঝতে পারলো না তখন আপনাকে বলতে হবে যে এটাই সিআরসির একটা লিমিটেশন যে সে যদি বিটটা যদি আমার এমন ভাবে পরিবর্তন হয়ে যায় বিটগুলো এমন ভাবে পরিবর্তন হয়ে যায় যে আমি ডিভিশন করে আমার সিনড্রোমটা বা রিমাইন্ডারটা আমি 0 পাচ্ছি না তাহলেই হচ্ছে আমার রিসিভার আসলে বুঝতে পারবে না যে অরিজিনালি এখানে এরর আছে নাকি সে ফলস পজিটিভ ভাবে ভুল জিনিসটাকে সঠিক বলে মনে করে নিবে তো এটাই ছিল আমাদের এই একটা কোশ্চেনের একটা ফুল একটা লেকচার ভিডিওস আই থিঙ্ক আই সাপোজ এন্ড আই বিলিভ যে এটা আপনাদেরকে বাকি যে কোনো প্রকারের সিআরসি পলিনোমিয়াল হোক বাইনারি হোক সেটা করতে আপনাদেরকে হেল্প করবে তো আই হোপ দিস হ্যাজ বিন ইনফরমেটিভ টু ইউ এন্ড লাইক টু থ্যাংক ইউ ফর ওয়াচিং